হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি সুমা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই ভিডিওটা ছিল দুদিন আগের ভিডিও। আর আজকে বাড়িতে একটু বেশি কাজ করা হয়ে গেছে, কারণ মা আজকে ছিল বাড়িতে। তাই দুজনে মিলে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম। দুজনে সেই জামা কাপড়গুলো ধোয়া কাচা সব কিছু করার পরে বাবাকে স্নান করানো, এসব করতে করতে আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে আমার আবার একটু চাপ ছিল, সেটা করার পরে মা আবার রান্না করছিল। এসব করে আজকে অনেকটা বেলা হয়ে গেছিল, একটু সময় ছিল না। আর এদিকে দেখো আমি রাস্তায় রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কারণ মা আসবে তার জন্য। কারণ হাতে ছিল একটা ব্যাগ, সেই ব্যাগটাই মাকে দেবো। মাকে বলেছি তুমি আমাকে ভ্যান পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আর এটা কিন্তু করে আমার মা। আমি যখনই যাই, যখন একটু দূরে যাওয়ার হয়, তখনই আমার মাকে বললেই মা আমাকে পৌঁছে দিয়ে আসে। আর আমাদের বাড়ি থেকে একটু দূরে যেতে হচ্ছে, কারণ কাছেরটায় বেশি একটা সময় পাওয়া যায় না। আর ট্রেন ধরার ব্যাপার থাকলেও ওইটার জন্য দাঁড়ানো যায় না, একদমই সম্ভব হয় না। তো এখানে দুটো দাদা আছে, ফোন করলে যদি থাকে, তাদের সময় থাকে, তারা দিয়ে আসে। কিন্তু বলবো না যে তারা দিয়ে আসে না, বললেই তারা দিয়ে আসে। একটা দাদা, একটা কাকা। তো তাদেরকে আর ফোন করা হয়নি, যেহেতু ফোনের রিচার্জ ছিল না, এইসব করে টরে। আর ওখানে আজকে ট্রেন ধরার ভীষণ তারা, টাইমে না পৌঁছতে পারলে আমি ট্রেন পাবো না। আর অল্প সময় নেই, আজকে বেরিয়েছি, একটু সময় ছিল না হাতে। তো এখানে যেতে যেতে মা আর আমি অনেক কথা বলতে বলতে যাচ্ছিলাম। তার মধ্যে আমার মায়ের আবার চোখে পড়েছিল পোকা, সেটা আবার বের করছিলাম। আর আজকে হয়ে গেছিল আমার অতিরিক্ত কষ্ট, তার জন্য আমি আর পারছিলাম না, হাঁটতেই মনে হয় কষ্ট হয়ে যাচ্ছিল। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওটা বড় করছি না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।